বন্ধুরা, দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে এই রকম দ্রুত লম্বা ঘন কালো চুল হবে। চুল পড়ার সমস্যা দূর করে চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। বা চুলের ডগা ফেটে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, বা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, চুলের সব সমস্যার সমাধান হবে বাড়িতে বসে। চুলের গোড়া মজবুত হবে, চুলটা গোড়া থেকে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তার জন্য চটজলদি করে নাও এই ঘরোয়া রেমেডি। এই রেমেডির জন্য লাগছে অবশ্যই চায় লিখে বা চা পাতা, আর এর সঙ্গে দিলাম অবশ্যই ফেলে দেয়া পেঁয়াজের খোসা। বুঝতেই পারছো, আমরা যে পেঁয়াজ খাই বা পেঁয়াজ খাওয়ার পর যে ফেলে দিয়ে খোসা, এরপর থেকে তোমরা ফেলো না। এটা কিন্তু একটা ভালো হেয়ার টোনার হিসেবে তোমরা বানিয়ে হেয়ারে অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের চুল পাকার সমস্যা কোনো দিন আসবে না। আর এই দুটোকে একসঙ্গে তোমরা ফুটিয়ে নাও, বেশিক্ষণ নয়, 5 থেকে 7 মিনিট। তারপর কিন্তু তোমরা এটাকে বা তোমরা এটা স্নানের আগে ব্যবহার করে দেখো। যাদের চুল পেকে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, চুল পাকার সমস্যা দূর হচ্ছে না, বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, জলদি তোমরা করে নাও এই রেমেডি। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে আর একটা লবঙ্গ। বুঝতেই পারছো যে কালো জিরে যেমন চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে, তেমনই কিন্তু লবঙ্গ ব্যবহার করে, লবঙ্গ কী করে, লবঙ্গ ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে, তেমন কিন্তু চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে ও চুল পড়ার সমস্যাকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই লবঙ্গ। আর এইগুলোকে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট তোমরা ফুটিয়ে নাও। আর এটা তোমরা যখনই বা একটু বেশি করে বানিয়ে বাড়ির সবাই মিলে ব্যবহার করো, যেমন হেয়ার ফল, চুলের ডগা ফেটে যাচ্ছে, চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, নতুন চুল হচ্ছে না, সব কিছু দূর হয়ে যাবে এই ঘরোয়া রেমেডি তোমরা একবার করে নাও। অনেকে দেখবে আবার চুলটা এত পরিমাণে হেয়ার লস হচ্ছে বা হেয়ার ফল হচ্ছে, তাদেরকেও বলি তোমরা খুব সহজে জলদি করে নাও এই রেমেডি। তাছাড়া দেখবে অনেক সময় আমাদের মাথাতে যে ঘাম হয় না, সেখান থেকে ঘামটা ঠিকভাবে চুলের গোড়াতে থেকেই যায়, যার জন্য চুলটা শুকনো হয় না, এতেও কিন্তু হেয়ার লস হয়। এমনকি বন্ধুরা, আমাদের দেখবে আমরা স্নান করার পর চুলটা যখন শুকনো করি, সেটাও কিন্তু ঠিকঠাক না হলে তাতেও কিন্তু হেয়ার লস হয়। হেয়ার লস হয় কিন্তু অনেক কারণ আছে। আবার দেখো, যাদের চুলের ডগা ফেটে যাচ্ছে, চুলের ডগা ফাটার সমস্যা দূর হচ্ছে না, তাদের কিন্তু চুলের গোছ বা চুলের গোড়া মজবুত হচ্ছে না, তাদেরকেও বলি জলদি করে নাও এই রেমেডি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু প্যারাশুটের নারকেল তেল। অনেকে তো চুলে তেল ব্যবহার করা ভুলেই গেছে, টাইম পায় না, তো জলদি করে নাও। বা এই রেমেডি বা স্নানের সময় যখন তোমরা এই রেমেডি ব্যবহার করবে, এর সঙ্গে তোমরা সামান্য পরিমাণে মিশিয়ে নাও হেয়ার অয়েল। তোমরা যে হেয়ার অয়েল ব্যবহার করো তোমরা সেটাও মেশাতে পারো, বা তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল তোমরা এইভাবে করে মিশিয়ে নাও। দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো চুল তো সবাই চায়, কিন্তু তাও আবার অনেকের কাছে টাইম থাকে না সব কিছু করে ওঠার। তো জলদি যাদের কাছে টাইম নেই, তারা স্নানের সময় বেশিক্ষণ লাগবে না, এই রেমেডি তোমরা একবার বানিয়ে বা ব্যবহার করে দেখো। দেখবে তোমরা একবার ব্যবহার করলে বা বুঝতেই পারবে যে এই রেমেডি করে তোমাদের যেমন চুল পড়ার সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও হবে। ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে, বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, তো তাদেরকে বলে বাড়িতে বসে জলদি তোমরা এই রেমেডি করে নাও। অবশ্যই বন্ধুরা, দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে করো এই ঘরোয়া রেমেডি। আর যেটা করতে কিন্তু তোমাদের কোনো খরচা হবে না, বাইশ থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে। আর এরপর তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলে তোমরা ভরে নাও, নিয়ে তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নাও।
তোমরা এটা মেখে নিয়ে যতক্ষণ বা যতটা টাইম তোমরা রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে করে কোনো খরচা না করে ফেলে দেওয়া পেঁয়াজের খোসা এরপর না ফেলে তোমরা তোমাদের হেয়ার সিরাম হিসেবে তোমরা টোনার হিসেবে হেয়ার টোনার হিসেবেও তোমরা বা স্প্রে বোতলে ভরে নিয়ে তোমরা স্প্রে করেও কিন্তু ব্যবহার করতে পারবে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে তোমরা হেয়ারের মধ্যে লাগিয়ে তোমরা রেখে দাও। অবশ্যই বন্ধুরা খুব সহজে বাড়িতে বসে করে নাও এই রেমেডি। আর এইভাবে করে বাড়িতে থাকা বা ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা হেয়ারের এই রেমেডি তোমরা ব্যবহার করতে পারবে। আর এটা মেখে নিয়ে যতটা টাইম তোমরা রাখবে ততটাই কিন্তু ভালো কাজ করবে। আর তারপর কিন্তু শ্যাম্পু কন্ডিশনার দিয়ে হেয়ার ওয়াশ করে নাও। তো বন্ধুরা সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, করে নাও এই ঘরোয়া রেমেডি। করতে কোনো খরচা হবে না তোমাদের।